তো আমরা এখন যাচ্ছি মদিনায় বসে উমরা হজ করার জন্য যাচ্ছি। কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখান থেকে দেখ দেখ দেখ। Ay, no, no, no. উদ উদ পারফিউম উদ। অপশনটা শুনো না, অপশন শুনো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ অ্যান্ড সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নাহিয়ান ডেইলি। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মদিনাতে আজকের সেকেন্ড ডে এখন আমরা বের হয়ে গেছি হচ্ছে জোহরের নামাজের উদ্দেশ্যে। একটু আর্লি আর্লি বের হয়েছি। তাসলিমের অবস্থা দেখেন, এই তোমার অবস্থা দেখো তো, প্যাকেট হয়ে গেছে পুরা, কারণ অনেক রোদে হচ্ছে, রোদে অনেক হিট। তো আজকে হচ্ছে আর্লি আর্লি বের হয়ে গেছি আমরা। সকালবেলা হচ্ছে দেখছেন অবস্থায় ভূত। আমাকে দেখা যায়? সকালবেলা হচ্ছে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে হোটেলে যে এক ঘুমে 10টা পর্যন্ত, 10 বাজে উঠে নাস্তা রাস্তা করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেছি হচ্ছে জোহরের নামাজের উদ্দেশ্যে। তো তো ওভারঅল সব কিছু ভালো, শরীরও ভালো আলহামদুলিল্লাহ। এখন মসজিদে একটু আর্লি আর্লি যেতে না, আজান দিবে হচ্ছে 12:15টার দিকে। একটু আর্লি আর্লি গেলে তো তখন দেখা যাচ্ছে ওই ভিড়ের মধ্যে পড়া যায় না, পড়া লাগে না, ফাঁকা ফাঁকা থাকে। তো মসজিদের ভিতরে ঢুকে রাস্তায় বেশি দূরে না, অ্যারাউন্ড 5 মিনিটের হাঁটা, অত বেশি দূরে না। তো মসজিদের ভিতরে যাই, রাস্তা পার হতে হবে 2-3 দফা। মসজিদের ভিতরে যাই, মসজিদের ভিতরে না তো বাউন্ডারির ভিতরে যেয়ে তারপর দেখা যাচ্ছে আপনাদের এখন ওই সাইডটা কেমন লাগতেছে। ছাতাটা তো দেওয়া থাকবে মনে হয়, দেখা যাক। সব মুসল্লিরা যাওয়া শুরু করছে, দেখেন কত আর্লি আর্লি সবাই যায়। ফ্রাইডেতে তো হচ্ছে ক্রেজি ভিড় হয়, ফ্রাইডেতে অনেক আর্লি বেরোতে হয়, অনেক আর্লি বের হয়ে তারপরে মসজিদে ঢুকতে, নাহলে রাস্তার মধ্যে ঘুরতে হবে, নাহলে একদম একদম ছাদে চলে যেতে হবে। ছাদে যে এই সাইডে অনেকগুলো হোটেল আছে, বড় বড় কয়েক কিছু হোটেল আছে এই সাইডে। হ্যাঁ, ভালো লাগতেছে আজকের ওয়েদারটা একটু রিফ্রেশিং, কারণ আজকে অত টায়ার্ড না, আজকে রেস্ট নেওয়া হয়েছে, বডি ওয়েল এনার্জাইজড। তো ভিতরে যে আজকে টার্গেট হচ্ছে আমরা যে ইসে বসবো, ওই যে যেখানে ইমাম দ্বারা নামাজ পড়ে ওইটা, ওই ব্লকে বসার প্ল্যান আমার। এত রোদের মধ্যে পাখিরাও গাছের নিচে যে দাঁড়াইছে ছায়ার মধ্যে, এত রোদের হিট, সব গাছের নিচে নিচে যে দাঁড়াইছে। ও ও আমি জানি না ক্যামেরা আসছে কি। ও ও ও ও ও ও এটা, ওয়াও, এটা আমার ক্যামেরাতে চলে আসছে। সরি, তুমি নাই। আর পিছন থেকে একসাথে এতগুলা কবুতর উড়ে গেছে। আমি জানি না কতটুকু ক্যামেরা জাস্টিস করছে, বাট ইট ফেল্ট সো গুড। ঢুকে গেছি মসজিদের ভিতরে। এটা মসজিদের ভিতরে না, মসজিদ তো ওগুলা, এটা হচ্ছে মসজিদের নববীর আউটার এরিয়া। তো এদিকে হচ্ছে কার্পেট বিছা দেয়, এদিকে মানুষজন নামাজ পড়তে পারে। তো ওদিকে হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, আর ওদিকে হচ্ছে রিয়াজুল জান্নাহ ওদিকেই, আর ওদিকে হচ্ছে 1 নম্বর। সো আমার টার্গেট হচ্ছে এখন এই 1 নম্বর বিল্ডিংয়ে ঢুকা। তো টার্গেট হচ্ছে ওই 1 নম্বর বিল্ডিংয়ে ঢুকা, কিন্তু 1 নম্বর বিল্ডিংয়ে আগে থেকে মানুষ যে বসে থাকে, প্রচুর ভিড় থাকে, তো জায়গা পাওয়া যায় না। কারণ ওই ইমামের পিছনে তো আর রিয়াজুল জান্নার সাথে, ও তো ওই বিল্ডিংয়ের ভিতরে আসলে রিয়াজুল জান্না, বাট বর্ডার দিয়ে রাখে যেন মানুষজন রিয়াজুল জান্নার সামনে যেতে না পারে। গোল হচ্ছে ওই জায়গায় যাওয়া দা, আল্লাহ জানে, আল্লাহ চায় তো জায়গা পাবো, এই জন্য তাড়াতাড়ি বেরোছি, দূরে দূরে হাঁটতেছি। এদিকে হচ্ছে এই কি মিউজিয়াম বানাইছে। তো মিউজিয়ামে হচ্ছে কোনো কিছু আর কি লাইভ কোনো কিছু নাই। মিউজিয়াম হচ্ছে আপনার মেইনলি এই এটাকে কি বলে, ছবি দেওয়া আর কি, নবীজি ব্যবহৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত পাঞ্জাবি, ব্যবহৃত দিস অ্যান্ড দ্যাট, এগুলা ছবি দেওয়া। এখন
মসজিদে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে তারপরে কথা হবে। নামাজ পড়া শেষ জোহরের, এখন বের হয়ে গেছি। তাসলিমকে ফোন দিলাম বাট ফোন ধরলো না। তো এখন হচ্ছে চিন্তা করতেছি কি করা যেত। তাসলিম আসলে প্ল্যান করবো, দুইটা অপশন আছে। একটা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এইখানে আসর নামাজ পড়া, তারপরে আসরের পরে কি করা যাবে দেখা যাবে। আরেকটা অপশন হচ্ছে, আসলে তিনটা অপশন, আরেকটা অপশন হচ্ছে নামাজ এখন হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে এসে যাওয়া, একটা মসজিদুল কুবা মসজিদে যাওয়া। আর থার্ড অপশন যেটা, এটা হচ্ছে এখনই চলে যাওয়া কুবা মসজিদে নামাজ পড়ে তারপরে হচ্ছে হোটেলে ব্যাক করে তারপরে লাঞ্চ করে। তো তাসলিমকে ফোন দিলাম, ফোন ধরলো না। তাসলিম আসলে তারপরে দেখি কি ডিসিশন নেওয়া যায়, তারপরে ডিসিশন নেব এবং ওইটাই অ্যাকশন করা হবে। ও পেয়ে গেছি আমরা বুতুম পেঁচাকে। তো এদিকে আবার কিছু বই দেখছি, ওদিকে ইনফরমেশন বুথ বা রাখছে কয়েকটা গেটে গেটে। ওদিকে বিভিন্ন ভাষার এই বই আছে যে আর কি, অ্যাজ এ মুসলিম হোয়াটস ইউর রেসপন্সিবিলিটিস, এই সব কিছু লেখা আর কি। তো চারটা উঠাইছি, বাংলাদেশে নিয়ে যাব, বাবান্না দিব। আর হ্যাঁ, কাকা কাকা দিবা? ওইটা ডিসিশন নিই না এখনো। এদিকে আংটি আছে, এদিকে একটা দোকান, দোকানে দাঁড়াইছি, দোকানে দেখি, দোকানে ঢুকছে তাসনিম, কি দেখবে দেখি। তাসনিম হচ্ছে দোকানে ঢুকছিল হচ্ছে পারফিউম দেওয়ার জন্য, পারফিউম দেখতেছি। এখনো দাঁড়ায় আছে। উদ পারফিউম উদ। তো এখন যে তাসনিম এখনো বলি নাই কি প্ল্যান করা যায়, আবার এনে রোদের মধ্যে দাঁড় করে রাখছে, অবস্থা দেখছি। আসো, তো এখন কি প্ল্যান তাসনিম বলো। তো একটা তিনটা অপশন আছে। হ্যাঁ, একটা হচ্ছে এখন লাঞ্চ করি, লাঞ্চ করে তারপরে ইসের জন্য বাইরে যাই। আই থিংক লাঞ্চ করে কুবার জন্য বের হওয়া বেটার। হ্যাঁ, না, আসল নামাজ পড়ে না তাহলে আমরা একটা লম্বা গ্যাপ পাবো, আমরা কুবাতে নামাজ পড়তে পারবো। না না, আসরের পর তুমি অপশন শুনো, আসরের পরে অপশন, তুমি আসর অপশন তো শুনো না, অপশন শুনো। একটা অপশন হচ্ছে তুমি যেটা বলছো এটা না, তুমি যেটা বলছো সেটা না। একটা অপশন যাই লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর বাইরে যাবো হচ্ছে কুবার জন্য, ওদিকে আসর নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। আরেকটা অপশন হচ্ছে এখনই যাওয়া। আরেকটা অপশন হচ্ছে ভুলে গেছি আমি, আর না যাওয়া মনে করো, বা আরেকদিন যাওয়া, বা যে তুমি যেটা বলছো যে আসরের পরে যাওয়া, ওইটাই ভালো হবে। এখন যা লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর একবার বেরোয় যাবো, যে আসর নামাজ পড়ে ওদিকে একটু ডানে বামে দেখে, কারণ ওদিকে আবার কি জানি আছে দেখছি, একবার একবার দেখছিলাম দেখার মতো, দেখে তারপরে চলে আসবো হচ্ছে নববীর এখানে। আমরা এখন বের হয়ে গিয়েছি কুবা মসজিদে যাওয়ার জন্য। তাসলিম আবারও ঢেকে ঢুকে একাকার অবস্থা। এখন এদিক থেকে ওই ইসের মতো দেখলাম যে ব্যাটারির কিছু রিসোর্ট টিসোর্টে থাকে না ছোট ছোট গাড়ি, তো ওগুলোর বড় ভার্সনগুলো দেখছি যে এদিক থেকে নেয় 309 নাম্বার গেটের সামনে থেকে ছাড়ে, 10 রিয়াল করে নেয় ওয়ান ওয়ে, তো আসতে যাইতে 20 রিয়াল। তো এখন ওদিকে যাচ্ছি, ওইটা দিয়ে ওখান থেকে ওদিক দিয়ে ওটা দিয়ে চলে যাব। তো আমরা উঠে গেছি কার্টে, এটা হচ্ছে 10 রিয়াল করে নেয়। এই জায়গায় হচ্ছে 309 নাম্বার গেট, 309 নাম্বার গেট দিয়ে বেরোলেই এই কার্ড দেখা যায়। তো ইচ পার্সন ওয়ান ওয়ে 10 রিয়ালস করে, তো লোক একটু বললেই চলে যায়। তো আমরা এখন রওনা দিয়ে দেবো। ভালো ইয়াতে যাওয়া, কিসে? ট্যাক্সিতে। 2 পারসন 10 রিয়াল। তো সবসময় তো আর 2% 10 রিয়াল, ওটা আমরা গত বছর গেছিলাম, কিন্তু এটাতে তুমি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নেবার। খোলা আকাশের নিচে দিয়ে ডানে বামে গরম বাতাস দিয়ে যাবা, তো এটার ফিলিংস অন্যরকম।
এই যে এই যে কাঠগুলি যাচ্ছে, এই কাঠগুলি দিয়ে, এই কাঠগুলি ওখান দিয়ে যে আমরা রওনা দিয়ে দিছি। তো এইটাতে সুবিধা হচ্ছে আপনার পুরোপুরি একটা সিটি ভিউ পাওয়া যায়, সিটি দিয়ে দেখতে দেখতে যাওয়া যায়। দেখ সুন্দর, আমরা বসছি একবার পিছনের দিকে, পিছনে সবকিছু দেখতে 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 যাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদেরও কি ভাল লাগছে কিনা, বা আই ডোন্ট নো আপনারা কতটুকু ফিল করতে পারতেছেন, বা এদিকে থাকলে সামনাসামনি বসে আরো ভালো ফিল করা যায় এখানে। তো চলে যাচ্ছি আমরা একটু কি বলে এটা, কাঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি আমি আর তাসনিম কুবা মসজিদে মদিনাতে। তো এটা বলা হয়েছে যে মদিনাতে আপনি আপনার হোটেল থেকে অজু করে যদি কুবা মসজিদে যেয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, আপনি একটা উমরা হজের সওয়াব পাবেন। তো আমরা এখন যাচ্ছি মদিনায় বসে উমরা হজ করার জন্য যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের উমরা আল্লাহ কবুল করবে, এটা আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসই সবার রাখতে হবে। কুবা মসজিদ সম্পর্কে যে হিস্টোরি আছে ওটা বলো। যে কুবা মসজিদ, তুমি বলো। আচ্ছা, কুবা মসজিদ হলো ইসলামের প্রথম মসজিদ, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন। আমি পুরো স্টোরিটা পুরোপুরি জানি না। দাও না না ও পুরো হিস্ট্রি জানে না, ও মনে করছে আমি মনে হয় না না, আমি এটা কাট করে দিই। তো এটা এডিট করার সময় বোঝা যাবে। তো ও পুরো হিস্ট্রি জানে না, তো যতটু বা ও শুনছে পুরো হিস্ট্রি, বাট হচ্ছে বলতে যে আর ট্যাব লাগেছে। তো আমি ফুল হিস্ট্রি শুনি নাই, জানি না, তো আমি বলতে চাই না। তবে আমি এটা রিসার্চ করবো এবং আমি আপনাদেরকে জানাবো। তবে এখন যাব হচ্ছে আমরা ওমরা করতে মদিনায় বসে। তো দেখেন রাস্তা বিভিন্ন কাট দিস। জীবন আর কি, বিভিন্ন মদিনার ভিতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা। বাচ্চারা সাইকেল চালাচ্ছে, এটা হচ্ছে ভিতরের একবারে মানুষের বাসা বাড়ি, এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বাসা, মানুষ থাকে এগুলোতে, দোকানপাট আছে। তো এটাতে না আসলে অবশ্য এই সেট দেখাই হইতো না, এই সেট কিন্তু আমি একদম প্রথম আসছি, এই সেট দেখা হইতো না। তবে আমার ভালো লাগে যে কোনো এলাকায় গেলে ওই এলাকার লোকাল মানুষ কিভাবে থাকে, লোকাল মানুষের জীবনযাত্রা কেমন, এটা দেখতে আমার ভালো লাগে। লোকাল মানুষদের বাসা কেমন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো মদিনায় বা মক্কায় এসে এরকম সুযোগ হয় না, কারণ ব্যস্তই থাকা হয় মেইনলি হচ্ছে এবাদত নিয়ে। কারণ আমরা আসি হচ্ছে এবাদত করার জন্য, এবাদত নিয়ে ব্যস্ত থাকা হয়, তো এটার সুযোগ হয় না। তবে আজকে এই গো কাটের কারণে আলহামদুলিল্লাহ এই সুযোগটা হয়েছে যে আমরা একটু হলেও দেখতে পারছি যে আসলে কেমন হয়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এটা আর একটা রেসিডেন্সিয়াল বাসা, এটা একটা রেসিডেন্সিয়াল বাসা। তো সাদামাটা কোনো প্রাচুর্যের কোনো কিছু নয় বাইরে দিয়ে, সাদামাটা, বাট ভিতরে হয়তো সুন্দর নিজেদের মতো করে ই করা, যে কি বলে এটা, রেনোভেট করা বা সুন্দর করে সাজানো। এখন যাই কুবা মসজিদে, যে আপনাদেরকে কুবা মসজিদ বাইরে দিয়ে দেখাবো। আমরা চলে যাচ্ছি এখনো এরকম পথ দিয়ে। এই জায়গায় আপনার এই রাস্তাটা হচ্ছে সরকার বানায় দিচ্ছে, হচ্ছে মেইনলি হচ্ছে এই কুবার দিকে যাওয়ার জন্য। এদিকে মানুষ হেঁটেও যায়, এদিকে আবার যে ফ্যান লাগানো আছে জায়গায় জায়গায় ওই পানি দিয়ে যাওয়ার জন্য। তো মনে হয় হজের সময় দিকে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যায়। তো এই জায়গাটা সুন্দর করছে। তবে এই রাস্তাটা করছে মেনলি হচ্ছে সাইকেল বা আপনি ইলেকট্রিক বাইক বা এই কার্টগুলো দিয়ে যাওয়ার জন্য। এদিক দিয়ে অন্য কোনো গাড়ি যেতে পারে না। এদিকে আবার কোনো হোটেল, বড় হোটেল প্রজেক্ট চলতেছে, আল নাহলা কোনো কিছু ভালো। এই যে খেজুরের বাগান, খেজুর ধরে আছে। কালকে এই যখন আমি মাগরিবের সময় ইফতার করতেছিলাম, ইফতারের সময় আমার পাশে এক সৌদিয়ান ছিল। তো উনি রোজা রাখছে, আমি রোজা রাখেন, উনি রোজা রাখছে। তো উনি ইফতারের সময় তো উনি আমাকে খেজুর দিচ্ছে খাইতে, উনি খেজুর নিয়ে আসছিল বাসা থেকে, খেজুর দিচ্ছে। প্রবলি এটা ওনার বাগানের পাড়া খেজুর। তো খেজুরগুলো এখন পুরোপুরি পরিপক্ক হয় না, অন্যরকম টেস্ট। ওই খেজুরটা আমি জীবনের প্রথম নয়, গতবার একবার খাইছিলাম, তবে এইবার এটা আবার অন্যরকম, একটু মোটা মোটা,
আর হালকা কসকস আছে, মিষ্টি সুস্বাদু সুস্বাদু খেজুর। তো এটা দেখে মনে হয় যে বাজার থেকে নামাইছে। আমরা চলে আসছি কুবা মসজিদে পার্কিং আই থিঙ্ক। এখন হেঁটে কুবা মসজিদে যাব। তো চলে আসছি কুবা মসজিদে। এটা হচ্ছে কুবা মসজিদ। বিশাল বড় জায়গা, বিশাল ম্যাসিভ জায়গা নিয়ে, ম্যাসিভ জায়গা। তো কুবা মসজিদ, এখন আমরা যাই ভিতরে, যে ইনশাল্লাহ ভিতরে যে নামাজ আদায় করি। কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখান থেকে দেখি নামাজ শেষ করে তারপরে ওই সাইড দিয়ে আবার একটা সাইড আছে, ওই সাইড দিয়ে দেখি, ওই সাইড দিয়ে যে আপনাদেরকে দেখানো যায় কিনা। মাশাআল্লাহ, আগে যে নামাজ পড়ি, কারণ আসর আজান দিয়ে দিই একটু পরে, আগে যে 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে তারপরে হচ্ছে বের হয়ে যখন ওই সাইডে যাবো দেখি, আর যদি ভিতরে সুযোগ পাই ভিতরে যে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন। এটা হচ্ছে কুবার ভিতরের সাইড, সবাই নামাজ পড়তেছে। ওই সাইডে হচ্ছে আবার জমজমের পানি খাওয়ার জায়গা, আবার ওই পাশে হচ্ছে মেয়েদের জায়গা। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন নামাজ পড়ি। তো ওরা আবার জিজ্ঞেস করছিলাম যে ভিডিও করা যাবে নাকি, অবশ্যই অবাক হয়ে গেছে যে হ্যাঁ, আমি জিজ্ঞেস করতেছি, পারমিশন নিতেছি যে ভিডিও করা যাবে নাকি। তো এটা আসলে আমাদের সবসময় উচিত কোনো নতুন জায়গায় গেলে, কারণ অনেক জায়গায় আছে যে ভিডিও করা যায় না। নতুন জায়গায় যে ওই জায়গার যে সিকিউরিটি বা কর্তব্যরত কেউ থাকলে তার পারমিশন নিয়ে বা কথা বলে যে ভিডিও করা যাবে কি যাবে না, করে তারপরে ভিডিও এবং ছবি তোলা। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তো এখন যাই ইনশাআল্লাহ, নামাজ পড়ি, আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর নামাজ শেষ করে আসর নামাজের পরে তারপরে বের হবো, তো তখন কথা হবে। এই বিড়াল, আমি এমনি দাঁড়ায় আছি, এই পায়ের মাঝখান দিয়ে ঢুকছে, এখন এসে আবার এমন করে এই যে এই যে দেন, এই যে ঘষাঘষি করতেছে। এই অবস্থা, তুমি তো ক্যান্ডি না, দেখুন ঘষাঘষি করতেছে। দেখ দেখ দেখ, তুমি খাবে কিছু? কি হয়েছে? ও আরে, আরে আদর চাই, আদর আদর। আপনি কোথায়, বাংলাদেশে? ওকে, আমাদের নামাজ শেষ। নামাজ শেষ করে এখন ফার্স্ট ভাবছিলাম যে এদিক দিয়ে ঘুরে টুরে আসি, কিন্তু খুব বাজে অবস্থা, প্রচুর রোদ, প্রচুর রোদ, রোদের তাকানো যায় না। তো ইয়াতে যাবো তুমি কার্টে? হ্যাঁ হ্যাঁ, তো এখন গোল হচ্ছে আগে মদিনার হোটেলের ওই সাইডে যাই, ওই সাইডে যেয়ে তারপরে হয়তো কোনো কফি শপে যেয়ে বসবো। আগে যাই, এখানে অনেক রোদ বাবা। সেম রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি হোটেলের পথে। এদিক দিয়ে কিছু লোকাল বাড়ি। এই সাইডটা দিয়ে আবার দোকানপাট করছে, যে শপিং এর মতো পিছনে অনেকগুলো দোকানপাট আছে। এদিকে দোকানপাটে বরাবর কাঠ ও টাকা আছে, সব কিছু আছে। দুই পাশে মোটামুটি দোকানপাট আছে এই সাইডে। তো এটা নতুন মার্কেটের সামনে যাওয়ার সময় এই দোকানপাটগুলো দেখি না, যাওয়ার সময় এগুলো বন্ধ ছিল, মেবি দুপুর ছিল দিয়ে মনে বন্ধ ছিল, এখন বিকাল হচ্ছে, এই জন্য আস্তে আস্তে সব করছে। সব দোকানে যে বোর্ডটা আছে সব কিছু আছে, সুবিনিয়ার গিফট নেওয়ার জন্য, এভরিথিং দুই পাশে। এটা মনে হয় সন্ধ্যার পরে ভালোই জমজমাট হয় মনে হয়, সন্ধ্যার পরে। এটা হচ্ছে 309 নাম্বার গেট দিয়ে যদি আপনি কুবা মসজিদে যেতে চান, এই সাইড দিয়ে হচ্ছে তখন পরে। চলে এসেছি মসজিদে নববীর সামনে। তো এখন বাইরে কিছু খাবা না হোটেলে যাবা? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা। যাই হোক, এখন দেখি গরম লাগতেছে, ভালো কোল্ড বা চিল্ড কোনো কিছু খাওয়া দরকার, বা এমন হতে পারে হোটেলে যে একটু রেস্ট নিয়ে তারপর আবার নিচে নামবো আবার কিছু খেয়ে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করতেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে।
প্লিজ কমেন্ট করবেন কি কি ভালো লাগলো, আর কার কার মদিনায় আসার ইচ্ছা, যারা ভিডিও দেখছেন আপনারা যদি মদিনায় আসার ইচ্ছা থাকে প্লিজ কমেন্টে জানাবেন যে ইউ ওয়ান্ট টু কাম। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।